আওয়ামী লীগ বিএনপির যে সংবিধান, এটা কোরআন হাদিসের সংবিধান? কথা বলেন না কে? কি আমরা ভয় পান না নাকি? আওয়ামী লীগ বিএনপির যে নীতি আর আদর্শ সংবিধান, তাদের যে গঠনতন্ত্র সম্পূর্ণ কোরআন বিরোধী। আর এই কোরআন বিরোধী নীতি আদর্শের মানে নীতি মান্য যদি কেউ জীবন যাপন করে, কোনো কর্মী তৈরি করে, এই আদর্শের দ্বারা মানুষ অমানুষ হইবে, মানুষ মানুষ হইবে না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ কোরআনের আদর্শ, কোরআনের নীতি। কোরআনের নীতি যদি কেউ মানে, ডাকাত আল্লাহর ওলি হয়ে যাইবে, খুনি আল্লাহর ওলি হয়ে যাইবে, সন্ত্রাসী আল্লাহর ওলি হয়ে যাইবে, দুর্নীতিবাজ দুর্নীতি বন্ধ করবে, ঘুষখোর ঘুষ বন্ধ করবে, সুদখোর সুদ বন্ধ করবে, ব্যভিচারী ব্যভিচার বন্ধ করবে, সন্ত্রাসী ভালো হয়ে যাবে, গোটা সমাজ একটা ফেরেশতার সমাজ হয়ে যাবে। আল্লাহ যদি আমার কোনো আমল কবুল নাও করে, হয়তো বা এই সময়টাকে আল্লাহ ওসিলা করে হাসরের ময়দান নাজাত দিতে পারে। এতগুলা মানুষ এতক্ষণ ছিল মজমায়, রাস্তায় মানুষ আছে, এতক্ষণ ছিল মজমা, এখন তার মজমা নাই। বলা আর করা এক না, বুঝেন? মুখ দিয়ে যা বলে মানুষে, যদি নিজে করে তাইলে দেশ সব আবাদ হয়ে যায়। নেতারা যা বক্তব্য দেয়, এই বক্তব্য যদি নেতারা নিজেরা মানতে, তো এদেশ তো এই দুর্নীতি হইতো না। কথা বলেন না কেন? নেতারা তো বক্তব্য দিয়ে গেছে, নিজেরাই তো মানে না। এর লগে যারা আইসি কর্মী, কয়জন এশার নামাজ পড়ছে? কন নসিহত করলো কারে? নসিহত তো করা উচিত ছিল যারা লগে ঘুরে ঘুরে আগে ঠিক করো। পেরজা পাইকার যারা আছে, সন্ত্রাসী তো হাসিনাই করে নাই, হাসিনার দলের লোকে করছে। খুন তো হাসিনা নিজে হাতে করে নাই, মানুষ করছে যার দলের লোক, যারা তার কর্মীরা। কর্মী ভালো করতে পারলে নেতা ভালো, আর কর্মী যদি ভালো না করতে পারে, ওয়াজ করলে কাম হইবে না। আগের কর্মী দল, দলের লোক ঠিক করতে হইবে আগে, এরপর বড় বড় কথা বলতে হইবে। এত সহজ না, বলা যায়, সে করা অনেক কঠিন। শুনছি তো আমি বসে, আমি আসছি না, শুনছি না, সব ওয়াজই শুনছি। আমি তো মনে করছিলাম আখিরি মোনাজাত হয়ে যাবে, এখন আমার আর যাওয়াই লাগবে না। না, যে ওয়াজ করছে এরপর ওয়াজ লাগে না তো। কঠিন ওয়াজ করছে না, কয়েকটা সূরার তাফসীর করছে, অলাশ্রী করছে, ফাতিহা করছে, আলহামদুলিল্লাহ করছে, সব করছে। তো করলে কামাইবে না। আমার মনে আছে একবার আমি শিকদার বাজারে খোঁজা থেকে মাহফিল করি, তা লাভুসে আর মান খালি ওয়াজ করে একসেবে আমার বয় থুইয়া। আমি বলছিলাম, আপনি যা কইছেন এই যদি মানেন, তা আপনি তো এখনই আল্লাহর ওলি। আমি বলছিলাম সামনে বইয়া, এই ইউনিয়নের চেয়ারম্যান, আমি বলছিলাম তারে, আমি বসে রয়েছি, মানে এমন ওয়াজ শুরু করছে সে, যে ওয়াজ মারাত্মক ওয়াজ, আর কাম যত করছে সব মারাত্মক। কর্মী ভালো হইবে তখন যখন নেতা ভালো হইবে তখন, এটা মনে রাখবেন। জামা কাপড়ের সেলাই দেখলে বোঝা যায় দর্জির যোগ্যতা কতখানি। দর্জি যদি ভালো হয়, তার সেলাইটা সুন্দর হইবে। মুরিদের চেহারা দেখলে বোঝা যায় পীরের যোগ্যতা কতখানি। কর্মীর আমল দেখলে বোঝা যায় নেতা কতখানি ভালো। আমার কথাটা বোঝেন না আপনারা? একটা সহজ কথাটা, কর্মীর আমল দেখলে বোঝা যায় নেতা ভালো কত, মুরিদের আমল দেখলে বোঝা যায় পীর ভালো কত, জামা কাপড়ের সেলাই দেখলে বোঝা যায় দর্জি ভালো কত। এটা বোঝা যাবে তো মাঠে, এটা তো ওয়াজ করা লাগে না, আমরা এমনিই বুঝি। একজন আলেম বয়ান করে, কোরআন হাদিসের কথা বলে, বন্ধ করে দিয়া আর একজনের বক্তব্য দেওয়া, এটা কথাখানি ঠিক হয়েছে আমি জানি না, এটা বিচার করবে সমাজ। মানুষ তো নেতাকে কথা শুনতে হয় না, নেতারা কথা কইবে, নেতাকে কথা, কিন্তু মানুষ তো কোরআন হাদিসের কথা শোনার জন্য।
কথা বলেন না কেন? থাকতে পারে এখানে আরো 2-4 জন ভক্ত থাকেন, তার ভক্ত থাকেন, কিন্তু উনি যে কথাগুলো বলছে যে আমি যা করবো আল্লাহর দ্বীনের জন্য, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছে সাহায্য চাই, কথা বলছে না? তো নামাজের মধ্যে কইলাম আল্লাহ তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই, আর ময়দানে নামে কুফরি মতবাদ আমার প্রতিষ্ঠা করার জন্য জীবন দেই, তাইলে আমার তলি ফুটা, আমার ভান্ডে এক ফোঁটাও জমবে না, তলা ফুটা তলা ছিদ্র। ইমানের মধ্যে তো গোলমাল আছে আমার, কারণ আমি যেই নীতি আদর্শ মানি এটা কোরআন হাদিসের বিরোধী, কথা কর না কা? আওয়ামী লীগ বিএনপির যে সংবিধান এটা কোরআন হাদিসের সংবিধান, কথা বলেন না কা? কি আমরা ভয় পান না নাকি? আওয়ামী লীগ বিএনপির যে নীতি আর আদর্শ সংবিধান, তাদের যে গঠনতন্ত্র সম্পূর্ণ কোরআন বিরোধী। আর এই কোরআন বিরোধী নীতি আদর্শের মানে নীতি মান্য যদি কেউ জীবন যাপন করে, কোনো কর্মী তৈরি করে, এই আদর্শের দ্বারা মানুষ অমানুষ হইবে, মানুষ মানুষ হইবে না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ কোরআনের আদর্শ, কোরআনের নীতি, কোরআনের নীতি যদি কেউ মানে, ডাকাইত আল্লাহর ওলি হয়ে যাইবে, খুনি আল্লাহর ওলি হয়ে যাইবে, সন্ত্রাসী আল্লাহর ওলি হয়ে যাইবে, দুর্নীতিবাজ দুর্নীতি বন্ধ করবে, ঘুষখোর ঘুষ বন্ধ করবে, সুদখোর সুদ বন্ধ করবে, ব্যভিচারী ব্যভিচার বন্ধ করবে, সন্ত্রাসী ভালো হয়ে যাবে, গোটা সমাজ একটা ফেরেশতার সমাজ হয়ে যাবে। এই সংবিধানের নাম আল কোরআন, কথা বলেন না কেন? বলার কওয়া আর মানা এক না, এটা সহজতার কথা সবাই বলতে পারে, এত সহজ। আমার সাথে করে 50 জন লোক, আমি নামাজ পড়লাম, আমি 50টার নামাজ পড়তে বললাম না, এই জন্য আমি দায়ী। আমার সাথে লোক আছে 3 জন, আল্লাহর রহমতে আমরা 3 জন মিললেই জামাত পড়ছি 4 জনে, কিন্তু উনি একলা নামাজ পড়লেও যারা সাথে আইছে 50-60 জন 100 জন মানুষ আইছে, এতে মনে হয় যে 100 জনের মধ্যে একজনে নামাজ পড়ছে, আমার তো সন্দেহ হইতে আছে। তা আমি নামাজ পড়লাম, কর্মীর নামাজ পড়াইলাম না, আমি নামাজ পড়লাম মুরিদের নামাজ পড়াইলাম না, আমি নামাজ পড়লাম আর ছাত্রের নামাজ পড়াইলাম না, আমি নামাজ পড়াইলাম আপনাদের নামাজের কথা বললাম না, তা আমার এই ওয়াজ এটা একবারে তেঁতুলিয়া নদীতে ভাসিয়া যাইবে, এটা কোনো কামে লাগবে না। যাই হোক ভাইরা আমার, মনে পড়ছে বললে গেলাম কথাটা, মনে রাখবেন। কথাবার্তা তো সবাই বলে, শুনি তো, হ্যাঁ গো দলের এক নেতাই বলছে ইসলামে কোনো রাজনীতি নাই, কোরআন হাদিসে কোনো রাজনীতি নাই, আর আল্লাহ কইছে কোরআনের রাজনীতি আছে, নবী বলে গেছে কোরআনের রাজনীতি আছে। এখন দলের এক নেতাই বলছে কি কোরআন হাদিসে কোনো রাজনীতি, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, চাইলে সে কোরআনের বিরোধী কথা বলছে। সে কি বলছে? কোরআনের বিরোধী কথা বলছে না? তা কোরআন বিরোধী কথা বললে সেই লোক জাতির নেতা হতে পারে না। ভাইরা আমার, আমি জিজ্ঞাসা করি কোরআন শরীফ সত্য না মিথ্যা? সবাই বলবেন পুরাপুরি না কিছু কিছু? কোনো ভুল নাই? ভুল হওয়ার সম্ভাবনা আছে? ভুল বের করতে কেউ পারছে? পারবে? পারার সম্ভাবনাও? কোরআন শরীফ সত্য। কোরআন কার বাণী? জোরে বলেন। আল্লাহর বাণী। কোরআন ছিল সংরক্ষিত লৌহে মাহফুজে। এটা আওয়ামী লীগ বিএনপিরা নিজেরা বানাইলেন। এমপি সংসদে সংবিধান এবং বাংলাদেশের, তাই আওয়ামী লীগের আমলে কয়বার পরিবর্তন হয়েছে জানেন? সংশোধন করে কেন? সংবিধান কি করে? নিজকে যেটা উল্টা ওইটা বাদ দিয়া সুবিধা মতোটা করে। কিন্তু কোরআন হাদিস কি করে? কোরআন এমন এক সংবিধান যেটার বাদ দেওয়ার ক্ষমতা কোনো দুনিয়ার মানুষের নাই। কারণ এটা আল্লাহ বানাইছি এমন কায়দা করিয়া, এটা মানুষের সুবিধার জন্যই বানাইছে। প্রতিটা মানুষ কোরআন মানলে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারা, আস্তিক, নাস্তিক, নামাজি, বেনমাজি, সুদখোর, ঘুষখোর,
সব মানুষ সমাজে নিরাপদে থাকবে, সবাই তার অধিকার পাবে, গরিব তার অধিকার পাবে, ধনী তার অধিকার পাবে, মেয়ে লোক তার অধিকার পাবে, পুরুষ তার অধিকার পাবে, যুবক তার অধিকার পাবে, যুবতী তার অধিকার পাবে, ছাত্র তার অধিকার পাবে, শিক্ষক তার অধিকার পাবে, নেতায় তার অধিকার পাবে, কর্মী তার অধিকার পাবে। অর্থাৎ আপামর মানুষ সেখানে সুবিধা ভোগ করতে পারবে। অর্থাৎ গোটা সমাজে ইনসাফ কায়েম হবে। আর ইনসাফের সংবিধানের নাম আল কোরআন। বলেন ইনসাফের সংবিধানের নাম কি? আল কোরআন। কোরআন সংবিধান মানলে দুর্নীতি দমন হয়, দুর্নীতিবাজ থাকে না। আর দুনিয়ার মানুষের নীতিমালার সংবিধান মানলে ভালো মানুষও দুর্নীতিবাজ হয়। কোরআন শরীফ সত্য, কোনো ভুল নাই। আল্লাহ কয়জন? জোরে বলেন। আওয়ামী লীগের আল্লাহ, বিএনপির আল্লাহ, আমাদের আল্লাহ, কওমি আলাগো আল্লাহ কয়জন? সবাই আল্লাহ কয়জন? একজন। আমাদের নবী কয়জন? আমাদের নবীর নাম কি? সেদিন দেখলাম এক নেতায় বক্তব্য দেয়, এক দলের নেতায়, আমাদের নবীর নাম কয়েকবার নবীন, যাক হেসা শেখা, যাক আমার মনে নাই এখন। যেই নেতায় নবীর নাম মনে নাই, এর ইমান আছে এই কথা আর মনে আছে? কয় নবীর নাম মনে নাই, আফসুস। আমাকে নবীর নাম জানি কি? 2-3 বার কইছে, শাসিকা যাক মনে নাই, যাক মনে নাই, নবীর নাম মনে নাই। তার মানে কালমাও, নবীর নামের মধ্যে কালমা আছে নাই? কালমাও কি সে জানে না? আফসোস। আল্লাহ কয়জন? কোন জায়গায় আছে? জোরে বলেন, কোন জায়গায় আছে? আপনার কষ্ট হইতেছে নাকি? আমি যেই লাইনে ওয়াজ করার কথা ছিল আজকে লাইন টেন সব ঘুরিয়ে গেছে, তবে বেশি রাত্র কথা বলবো না, সব লাইন আউলই গেছে। কারণ লাইন আউলইয়া যায় না, আউলইয়া দেশে। এখন আমার বলা লাগে ওই লাইনে, কারণ ওই লাইন তো আর সব কথা বলা যাইবে না। আল্লাহ একজন। আমাদের আল্লাহ দুর্বল না সবল? জোরে বলেন। যুবক না বুড়া? যুবক। যুবক। আমার এক চাচাই কইছে যুবক, আরো একজনে কইছে যুবক। আপনারা কি করেন? আল্লাহ যুবক। তাহলে যুবক যদি হইয়া থাকে তাহলে বুড়া, যুবক তো বুড়া হয়। যুবক হইলেই তো কি হইতে হইবে? বুড়া হওয়া লাগবে। কোনো বুড়াই যুবক নাই, যুবক হইয়াই তো বুড়া হইছে। তাহলে আল্লাহর যদি যুবক বলি তাইলে কি হইবে? আল্লাহ বুড়ো হইবে। কি এর সম্ভাবনা আছে? আল্লাহ কি বুড়া হওয়ার সম্ভাবনা আছে? আল্লাহ বলছে লাইসা কামিসলিহি শাই, আমার মতো কেউ নাই। আমি ছেলের মতো না, মেয়ের মতো না, নারীর মতো না, পুরুষের মতো না, যুবকের মতো না, বুড়ার মতো না, নূরের মতো না। আমার কালো মনে করতে পারবা না, সুন্দর মনে করতে পারবা না। আমার কোনটা মনে কর, আমার নিয়ে ফিকির করা যাইবে না। আমার সৃষ্টি নিয়ে ফিকির করবা, দেখবা আমার পরিচয় পেয়ে যাবা। আল্লাহ বুড়াও না, যুবকও না, নারীও না, পুরুষও না। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দেন আমি আল্লাহ এক এবং একক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি বেনেওয়াজ বেপরোয়া, আমি কারো মুখাপেক্ষী নয়, আমি কারো কাছে ঠেকা না। আপনি অনেক বুড়ো মানুষের বইছেন, উঠতারেন না, রাখছেন, ধরা লাগে। ভাই আমার দরদে উঠতারি না, অনেক সময় বই রয়েছে তো পার মধ্যে জিরজিরা নিতেছে। আবার বুড়া মানুষ হাঁটুতে সমস্যা, ধরিয়ে উঠার লাগে। আল্লাহকে আমারে কারো সাহায্য করা লাগে না, আমি সবাইরে সাহায্য করি, আমি কারো সাহায্য গ্রহণ করি না। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ বেনেওয়াজ বেপরোয়া, বে মুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো থেকে জন্ম নেই নাই, আমি কারোর জন্ম দেই না, আমি জন্মদাতাও না, আমি সৃষ্টিকর্তা।
আল্লাহ কি না জন্মদাতা না, আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠকে জোরে বলেন, শ্রেষ্ঠকে আল্লাহ। সৃষ্টি যার, সমাজে নিয়ম নীতিও থাকবে তার। কার থাকবে? নিয়ম নীতি তার। একটা ফ্যাক্টরি থেকে ইঞ্জিন বানাইছেন, মেশিন বানাইছে আমাদের দেশে, আহুজা মেশিন। আহুজা এই মাইক মেশিন, আহুজা কোম্পানি, একটা কোম্পানির নাম। আহুজা কোম্পানি মেশিন বানাই আবার একটা ক্যাটালগ বানাইছে। এই মেশিনটা এই নিয়মে চলবে, এই নীতিতে চলবে, এই জায়গা দিয়ে বাড়াইবা, এই জায়গা দিয়ে কমাইবা। ওকে জান কই ভাই, জান গা উঠতেন না কেউ, মানুষ এমনি তো কম, উঠতেন না। আজকাল মাহফিলে এই কয়জন লোক হওয়ার কথা, এই এলাকায় এই কয়জন মুসলমান বলেন। মাহফিলও তো দলীয়করণ হয়ে গেছে। মসজিদ যদি এলান হয়, আজকে সাপ্তাহিক তালিম ও হালকা জিকির, মুসল্লি আছে মসজিদে মনে করেন 100, বইবে মাত্র 5 জন। ওই 5 জন হলো চরমুনার মুরিদ। সবাই মনে করে এরা চরমুনায় দাম, ওখানে আর কেউ বসবে না। যদি বলা হয় আজকে আর সবাই বসবেন, নামাজের পরে ইমান ও আমলের কথা হবে, ধরিয়ে নেবেন না তাবলিকের কথা। যদি বলা হয় আজকে মসজিদের মধ্যে সাপ্তাহিক তালিম ও জলসা আছে, তাইলে ধরবে এইটা স্যার সিনার মুরিদের কাম। আল্লাহ কয়জন? আমি এই জন্য আগে জিজ্ঞাসা করছি, আল্লাহ কয়জন? সারসিনার আল্লাহ কি ভিন্ন? তাবলিগের আল্লাহ ভিন্ন, সরমনের আল্লাহ ভিন্ন, আওয়ামী লীগের আল্লাহ মনে হয় ভিন্ন, বিএনপির আল্লাহ ভিন্ন। আল্লাহ কিন্তু একজন, হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এক এবং একক। গোটা রাজাত্বের মালিক আমার আল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনওয়াজ, বেপরোয়া, মুখাপেক্ষী, কারো ধর্ণা ধরে না, কারোর কাছে ঠেকা না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ জন্মদাতা না। আল্লাহ হলেন সৃষ্টিকর্তা। কুন ফায়াকুন শব্দের দ্বারা গোটা কায়নাতকে সৃষ্টি করছেন আমার আল্লাহ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহকে আমার সমকক্ষ কেউ নাই, আমার সমকক্ষ কেউ নাই। দুনিয়ার সৃষ্টির পর থেকে পর্যন্ত কত রাজা, কত বাদশাহ, কত মন্ত্রী, কত এমপি, কত ধনী, কত গরিব, কত নেতা, কত নেত্রী দুনিয়াতে আসলো আর গেল। বাংলাদেশ স্বাধীন হয়েছে 53-54 বছর বয়স। 54 বছর বয়সে কত প্রেসিডেন্ট দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কত প্রধানমন্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কত প্রধানমন্ত্রী এখনো অবহেলিত অবস্থায় আছে। একজনের জেলে ঢুকাইয়া নিজে রাজত্ব করছে, এখন আবার নিজে পলাই রয়েছে। আছে না আমাদের দেশে? ওনার এই জাল একটা মানুষের এই কষ্ট দিয়ে ওনার লাভ হয়েছে কি? উনিও কি প্রবাসী হয়ে রয়েছে, দেশে আইতে পারবে না। আবার একদলের দাবি করছে মানুষ খুন করছে, বিচার না করা পর্যন্ত অন্য কিছু হবে না দেশে, আগে তার বিচার করা লাগবে। এটা তো ন্যায্য দাবি মানুষের, হত্যার বিচার হইতে হইবে না? যাই হোক বাবা, আমি বলতে চাইছিলাম যে যত কথাই বলেন ইমানের বেড়া কিন্তু ঠিক থাকা লাগবে। ইমান যদি না থাকে, কোটি কোটি আমল করছেন, মাদ্রাসা করছেন, মসজিদ করছেন, খানকা করছেন, দান করছেন, সদকা করছেন, হজ করছেন, জাকাত দিছেন, ইমানের মধ্যে শিরক বেদাত ঢুকে রয়েছে, এই ইমান দ্বারা আল্লাহর জান্নাতে যাওয়া নসিব হবে না। কিয়ামতের ময়দানে বহু হাজী সাহেব জাহান্নামে চলে যাবে, বহু শহীদ জাহান্নামে চলে যাবে, বহু দানবীর জাহান্নামে চলে যাবে, বহু বক্তা জাহান্নামে চলে যাবে, বহু আলেম জাহান্নামে চলে যাবে, বহু নেতা জাহান্নামে চলে যাবে। কারণ কি? যা কিছু করছে আল্লাহর জন্য করে নাই, করছে নিজের স্বার্থের জন্য, নামের জন্য। আপনারা যেই বুদ্ধিমানি করেন মানুষই কিন্তু সব বোঝে। এইবার আবার আর এক সুরাত দিয়ে আইছেন, মানুষ কিন্তু চিন্না ফেলাই জামনগর আগে দেখছি, আমরা দেখছি না, দেখি নাই কন কথা কেন সবাই।
যারা এখন দেশের বড় বড় রাজনৈতিক দল সবাইই আমরা দেখছি আমাকে তার মামবরি চাটা আমি মায়ের দ্বারে মারা লাগে না, কারণ মায় দেখছে আমার আগে মামবরি, মায়ের তো মামুবাড়ি গুলো ওই আমার বাড়ির কাছে আইছে, এরপরে আমি হয়েছি মায়ের মামু বাড়ির চাটাম মায়ের কাছে মারলে এটা হইলে একটা অযথা কথাবার্তা। আমরা সব দেখছি, আমরা এবার দেখতে চাই ইসলাম। কথা বলেন না কেন? আচ্ছা ইসলাম চাই কারা কারা? একটু হাত উঁচু করে দেখাই দেবে ইসলাম চাই কারা কারা? নারায়ে তাকবীর। আমরা চাই ইসলাম, আমরা চাই শান্তি, আমরা চাই মানবাধিকার, আমরা চাই ন্যায্য অধিকার। গরিব দুঃখী, কৃষক শ্রমিক, কামার কুমার, জেলে তাঁতি, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, কৃষক শ্রমিক সবার ন্যায্য অধিকার আমরা চাই। আওয়ামী লীগে করলে আমাদের কোনো আপত্তি নাই, বিএনপি করতে পারলে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা বারবার দেখছি তারা কিন্তু পারে নাই, ব্যর্থ হয়েছে। বরঞ্চ দেশটারে চুরির খাতায় নাম উড়াইছে, 5 বার চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বের মধ্যে। যেখানে যায় সেখানে দুর্নীতি, আর দুর্নীতি বন্ধ করার একটা হাতিয়ার আছে আল কোরআন। কোরআন যদি জমিনে বাস্তবায়ন হয়, কোরআন যদি জমিনে বাস্তবায়ন হয়, জমিনে প্রতিটা মানুষ তার ন্যায্য অধিকারে আল্লাহর রহমত দুনিয়াতে আসবে। কোরআনের আইন যদি জমিনে বাস্তবায়ন হয়, চোর চুরি করবে না, ব্যভিচারী ব্যভিচার করবে না, জালেম জুলুম করবে না, খুনি খুন করতে পারবে না, খুনি আল্লাহ আল্লাহ হয়ে যাবে। সমাজে অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, দুর্নীতি থাকবে না, ওয়াজ নসিহত এভাবে করা লাগবে না। আমি যদি 1000 বছর বাঁচি আর 1000 বছর ওয়াজ করি, চরমোনাই হিসাব 1000 বছর বাঁচবে, 1000 বছর পর্যন্ত ওয়াজ করবে, পৃথিবীর সব মানুষ ভালো করতে পারবে না? পারবে। বাংলাদেশের সব মানুষ কি চরমোনাই হিসাব একা ভালো করতে পারবে? বাংলাদেশের তাবলিগের কাজ চলে কি চলে না? পীর মুরিদি আছে না নাই? চরমোনাই একটা বড় দরবার, সারসিনে একটা বড় দরবার, জৈনপুরের কিছু মুরিদ এলাকায় আছে, আটরশির মুরিদের অভাব নাই, বাহাদুরপুরের অভাব নাই। কত মানুষ, কত পীর মুরিদি, কত তাবলিগ, কত কিছু। এর বড় দেশের সব মানুষ কি নামাজি না বেনামাজিও আছে? আমি জিজ্ঞাসা করি বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? কথা বলবেন। এত দাওয়াতি কাজ এই দেশে 92% জন মানুষ মুসলমান। মুসলমানের দেশে যদি বলা হয়, হিসাব করা হয় বেনামাজি বেশি, তাহলে কেমন মুসলমান? পরিসংখ্যান হয়েছে 100-তে 92 জন মুসলমান। এই 92 জনই নামাজি থাকার কথা। এই 92 জনের মধ্যে শতকরা যদি পরিসংখ্যানে আনেন, আপনি দেখবেন 30% লোক আর 30% লোক, 30% লোক নামাজ পড়ে, বাকি 70% এই নামাজ পড়ে না। রোজাদার বেশি না বেরোজগারি বেশি বাংলাদেশে? তাহলে যেই দেশে 92 জন মুসলমান, সেখানে বেরোজগারি বেশি কেমনে হয়? যেই দেশে 92 জন মুসলমান, সেই দেশে বেনামাজি কেমনে বেশি হয়? যেই দেশে 92 জন মুসলমান, শতকরা 92 জন মুসলমান, ওই দেশে পর্দা বেশি না বেপর্দা বেশি? কেন? মুসলমান তো বেপর্দা হইতে পারে না। যেই দেশে 92 জন শতকরা মুসলমান, ওই দেশে দুর্নীতিবাজ বেশি না ভালো মানুষ বেশি? দুর্নীতিবাজের সংখ্যা বেশি। কারণ কি বাবা? মানুষ মানুষকে আইন করে কোনোদিন ভালো করতে পারে না। মানুষের আইনে মানুষ কোনোদিন সংশোধন হয় না। চোরে চুরি বন্ধ করতে পারে না, খুনি খুন বন্ধ করতে পারে না, ডাকাত ডাকাতি বন্ধ করতে পারে না, বেনামাজি কাউকে নামাজি বানাইতে পারে না বাবা। এই জন্য দেখবেন বাংলাদেশ সরকার মাঝে মাঝে আইন করে ঘোষণা দেয়, সান্ধ্য আইন জারি করছে। কি আইন? সামরিক আইন জারি করছে। সামরিক আইন জারি করছে 44 যারা জারি করছে, সরকার আইন করছে, পলিথিন থাকবে না, কচুরিপানা থাকবে না। পাকিস্তান পিরিয়ডে আইয়ুব খান পশ্চিম পাকিস্তান থেকে ঘোষণা দিয়েছে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানে যেখানে ডোবা নালায় খালে যেখানে কচুরিপানা আছে সব সাফ করতে হইবে। মশা মাছি পড়ে, মানুষের ক্ষতি করে, কোনো খাল বিলে কচুরিপানা থাকতে পারে না। পশ্চিম পাকিস্তান বইয়া ঘোষণা দিয়েছে টিভির পর্দায়, গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সব খাল বিলের কচুরিপানা পরিষ্কার হয়ে গেছে না যায় নাই? আইনের দ্বারা যেটা সম্ভব সেটা নসিহতের দ্বারা সম্ভব না। আজকে যদি বাংলাদেশের জাতীয় সংসদের মধ্যে এই আইন থাকতো,
এই দেশের প্রত্যেকটা সন্তানের বাধ্যতামূলক আগে কোরআন পড়বে, তারপরে ABCD পড়বে, ইংরেজি পড়বে, ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করবে, আল আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করবে, আমেরিকা যাইয়ে পড়বে, লন্ডন যাইয়ে পড়বে, জাপান যাইয়ে পড়বে, কোনো অসুবিধা নাই। ডাক্তার হবে, প্রফেসর হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, জজ হবে, MP হবে, মন্ত্রী, অনেক কিছু হবে, কিন্তু প্রতিটা মানুষকে বাধ্যতামূলক আগে বাল্য শিক্ষা কোরআন পড়া লাগবে। এই আইন যদি করা হইতো তাইলে আমাকে কি মাদ্রাসার ছাত্রের অভাব হইতো নাকি? প্রাইমারিতে ছাত্র বেশি না মাদ্রাসায় বেশি? প্রাইমারিতে ছাত্র বেশি, হাই স্কুলের ছাত্র বেশি, কলেজের ছাত্র বেশি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বেশি। মাদ্রাসায় ছাত্র আছে কয়েকজন, তাও হুজুররা বাড়ি বাড়ি যে হাতে ভাই ধরিয়া বুঝাই বুঝাই আনছে। এরপরও কয় হুজুররা এই দেশটা রেখাইছে। মেম্বার আমরা নাই, চেয়ারম্যান আমরা নাই, MP গিরি আমাদের নাই, মন্ত্রীগিরি আমাদের নাই, অফিসার আমরা না, চৌকিদার আমরা না, দফাদার আমরা না, সচিব আমাদের মধ্যে নাই, অফিসার আমাদের মধ্যে না, পিওন আমাদের মধ্যে। হুজুরা এই পদে আছে কোনো পদে? তা আমরা খাইলাম কেমনে? খাইয়া গেল সব মশালায়, নাম সব দাড়িওয়ালা টুপিওয়ালা গো। এই জন্য আমি বলবো ভাই, আজকে বাংলাদেশের জাতীয় সংসদে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস এই ঘোষণা দেয়, আগামীকালকে ফজরের সময় বাংলাদেশের 56,000 এরিয়ার মধ্যে, বর্গমাইল এরিয়ার মধ্যে কোন বালেক যে সন্তান যুবক আছে যার উপর নামাজ পড়া ফরজ হয়েছে 12 থেকে 13 বছর পর্যন্ত, এই বয়সের মধ্যে নামাজ ফরজ হয়। এই বয়সের থেকে শুরু করি একবারে 80-90 বছর যত মানুষ সচ্ছল, ঘরের থেকে বের হইতে পারে, হাঁটতে পারে, চলতে পারে, অসুস্থ না, দুর্বল না, এমন কোন লোক যদি নামাজ না পড়িয়া ঘরে থাকে 50,000 টাকা জরিমানা দেওয়া লাগবে, 5 বছর সশ্রম কারাদণ্ড হবে, 100 বেতের আঘাত দেওয়া হবে। আগামীকালকেই কেশবপুর এলাকায়, মমিনপুর এলাকায় যে কয়টা মসজিদ আছে এইরকম আরো 3 গুণ মসজিদ বানান লাগবে কি লাগবে না? একটা মসজিদও খালি থাকবে না, ফজরের সময় থাকবে জুমার দিনের চেয়ে ভরপুর। যদি ফজরের নামাজ না পড়ি 100 দৌড়া মারবে, 50,000 টাকা জরিমানা দেওয়া লাগবে, 6 মাস জেল খাটা লাগবে। এই আইন যদি ডক্টর ইউনূস আজকে রাত্রে 11টার সময় টেলিভিশনে ঘোষণা দেয়, আগামীকালকে দেখবেন কোন ঘরের মধ্যে যুবক ঘুমানো পাবেন না, সব মসজিদে গেছে। যাইবে কি যাইবে না? মাঝে থাকবে। আমি যদি ওয়াজ করি 1000 বছর, এইখানে 5টা লোক হইতেও পারে, নাও হইতে পারে, হয়তো ধরেন 5 জন হইবে, কিন্তু 100-র মধ্যে আরো তো 95 জন নামাজি হয় না, এখনো বাকি আছে। আগামীকালকে যদি ঘোষণা দেয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, সামনে রমজান মাস আইতেছে, মার্চ মাসের 1 তারিখ অথবা 2 তারিখ রোজা হবে, কোন বালেক সুস্থ আকলবান এমন ব্যক্তি রোজা না রাইখা ঘোরাফেরা করে দিনের বেলায় কোনো হোটেল রেস্তোরাঁ খাবার দাবার খায়, 6 মাস জাল দেওয়া হবে, 100 বেতের আঘাত দেওয়া, দৌড়া মারা হবে, 6 মাস জাল, 100 দৌড়া, 50,000 টাকা জরিমানা দেওয়া হবে, দেওয়া লাগবে, জরিমানা করা হবে। এই দেশে একটা বেরোজগারিয়া খুঁজে পাওয়া যাবে নাকি? জোরে কন। আর আমি যতই বলি রোজা না রাখলে জাহান্নাম, রোজা না রাখলে জাহান্নাম, নামাজ না পড়লে জাহান্নাম, পর্দা না করলে জাহান্নাম, এই জাহান্নামের ভয় করবে 2-1 জন মানুষে, বাকি সব বেরোজগার, বেনমাজি, বেপর্দা। ওয়াজের দ্বারা সম্ভব না, যেটা আইন করিয়া সম্ভব। এই জন্য আমার আল্লাহ দুনিয়া সৃষ্টি করার সঙ্গে সঙ্গে, আল্লাহ দুনিয়া সৃষ্টির আগেই তো কোরআন আল্লাহ রচনা করে রাখছেন লৌহে মাহফুজের মধ্যে। এরভাবে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 100 লক্ষ নবী রসুলের দুনিয়ায় আগমন করছে। সব নবী রসুলের কাছে আল্লাহ আসমানি কিতাব নাজিল করছে, 104 খান কিতাব। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হইল আল কোরআন। আল্লাহ কোরআন রচনা করছে সবাই আগে, লৌহে মাহফুজে সংরক্ষিত করিয়া রাখছেন, কিন্তু এই লৌহে মাহফুজের কোরআন আল্লাহ জমিনে আগমন করছে কত? পৃথিবীর সব বিশ্বাসে সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছে সবাই আগে। আল্লাহ নবী বলছেন, আদম আলাইহিস সালাম যখন মাটি আর পানির মধ্যে মিশিত, তারা যখন মাটি আর পানি, আদম হাওয়া যখন মাটি আর পানি, তখন আমার নবী তখনও নবী।
তাইলে আদম নবীর আগেও আমার নবীরে বানাইছে, কিন্তু পাঠাইলেন সর্বশেষে এমন একটা গাইডলাইন, এমন একটা সংবিধান দিয়া, এমন একটা কিতাব দিয়ে পাঠাইছেন। সকল নবীর জমানায় দিন ছিল অসম্পূর্ণ, সব নবীর জমানায় দিন ছিল অসম্পূর্ণ, কিন্তু একজন নবী যখন সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটলেন। নবীর 40 বছর বয়সে আল্লাহ পাক কালামে হাকিম নবীর কাছে লৌহে মাহফুজ থেকে জিবরিলের মাধ্যমে নবীর কাছে ওহির মাধ্যমে নাজিল করেছেন। আল্লাহ পাক সর্বোত্তম নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহ পাক সূরা কালামের মধ্যে সর্বপ্রথম নাযিল করেছেন, তোমরা পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এক ফোঁটা জমাট রক্তের থেকে।